হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অনেক আমার ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছেন যে দাদা, আমি প্রথমবারের জন্য প্রেসাইডিং অফিসার, আমি একটা জিনিস বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে কি প্রিজাইডিং অফিসার ঢুকতে পারে? তার যথাবিহিত সূত্রটা কী? কারণ অনেকে বলছেন যে কোনোভাবেই পারবেন না, আবার অনেকে বলছেন পারবেন। সঠিক নিয়মটা কী? যেহেতু আমার ভাই বা বোনেরা আমাকে প্রশ্নটা করেছেন, তাই আমারও দাদা হিসেবে, তাদের বন্ধু হিসেবে তাদেরকে সাহায্য করা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আগে আসুন আইন কি বলছি, কারণ আমরা যারা প্রিজাইডিং অফিসার, মনে রাখতে হবে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অনুযায়ী উই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রিজাইডিং অফিসার। যেহেতু 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অধিকার আমাদের পিঠে স্ট্যাম্প মারা আছে, অর্থাৎ আমাদের কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে 26 নম্বর ধারা অনুযায়ী। তাই 26 নম্বর ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে মানে আমরা ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে যাব, এটা কখনোই অ্যালাউয়েবল নয়। তাহলে ঢুকতে পারবে না? অবশ্যই ঢুকতে পারবে, এবং ভোট দেওয়ার সময় ঢুকতে পারবে। কখন? আইন কি বলছে, কোন আইনে লেখা আছে না 1961 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 49 নম্বর ধারার কিউ উপধারা। আবার বলছি, 1961 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 49 নম্বর ধারার কিউ 49 কিউ উপধারা বলছে যে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে যখন কোনো ক্যান্ডিডেট ভোট দিচ্ছেন, তখনও প্রিজাইডিং অফিসার সেই ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে ঢুকতে পারবে। কখন না, যদি কোনো ভোটার অভিযোগ করেন যে কোনো ব্যালট ইউনিটের উপরে সেলোট্যাপ মারা আছে, কালি দেওয়া আছে, কিংবা এমনভাবে কোনো হিন্ডারেন্স করা আছে, ইন্টারাপ্ট করা আছে যে সেখানে কিন্তু তিনি ভোট দিতে পারছেন না, এখানে কোনো না কোনো কিছু একটা ম্যাল প্র্যাকটিস বা কোনো 2 নম্বরই করার জন্য কোনো না কোনো একটা পার্টি এই পদ্ধতি অবলম্বন করছেন। যদি এরকমভাবে কোনো ভোটার অভিযোগ করেন, তখন প্রিসাইডিং অফিসার 1961 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 49 কিউ ধারা অনুযায়ী তিনি প্রথমে ডাকবেন পলিং এজেন্টদেরকে। কখনোই তিনি একা যাবেন না, পলিং এজেন্টদের সবাইকে সঙ্গে নিয়ে, সেই সময় যারা ছিলেন প্রত্যেকটা পার্টির একজন করে, কারণ আর বাকি দুজন রিলিভ এজেন্ট হিসেবে তারা বাইরে আছে, তো প্রত্যেকটা পার্টির একজন করে নিয়ে যারা ছিলেন পলিং এজেন্ট প্রত্যেকে তিনি ডাকবেন, প্রত্যেকে সঙ্গে নিয়ে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে তিনি প্রবেশ করবেন। কখনোই তিনি একা যাবেন না। তারপরে তিনি দেখবেন সত্যিকারের ব্যালটটির উপরে কোনো সেলোটেপ বা যেটা তিনি অভিযোগ করেছেন সেটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে ওইখানে পলিং এজেন্টদের সামনে তিনি ওই সেলোটেপটা তুলে ফেলবেন, বা যে ওখানে ম্যাল প্র্যাকটিস সেটাকে তিনি অবশ্যই তুলে ফেলার চেষ্টা করবেন। এবং এটাকে কিন্তু তিনি একটা নোট রাখবেন, যে নোটটাকে তিনি সেক্টর অফিসের কাছে পৌঁছে দেবেন। সেক্টর অফিসার সেটাকে তারপরে যিনি আছেন নেক্সট ম্যাজিস্ট্রেট, হতে পারে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওই দিন যিনি ডিআরও বা এসআরও, তেনার কাছে এটাকে পৌঁছে দেবেন। কারণ এই ব্যাপারটা এই বুথে হয়েছে, এটাকে তিনি মানে অ্যাজ এ প্রিজাইডিং অফিসার আপনি এইটাকে মুখোমুখি হয়েছিলেন, এই বার্তাটা আপনি পাঠিয়ে দেবেন সেক্টর পর্যন্ত। কারণ সেক্টর ম্যাজিস্ট্রেট তখন পরে আপনাকে বলবে যে আপনাকে তো এই ঘটনা আপনি আমাকে বলেননি, তাই যা কিছু ঘটবে সেক্টর ম্যাজিস্ট্রেটকে আপনি ফোনে বলে দেবেন, বা তিনি যখন আসবেন তাকে এই ব্যাপারটা খুলে বলবেন। তিনি এবার তো আপনার কাজ শেষ, তিনি এবার বললেন না বলল, দ্যাট ইজ আপ টু হিম অর দ্যাট ইজ আপ টু হার। এই হচ্ছে তার প্রসেস। নিশ্চয়ই বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমি আমার যথাবিহিত জ্ঞান বিচার দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।